প্রথম, তখনই তার চাচা আবু জেহেল তাকে পাথর নিক্ষেপ করেছিল। এটা ইসলামের ইতিহাস। আর তিনি যখন তার মাতৃভূমি মক্কা ছেড়ে হিজরতের জন্য আল্লাহর নির্দেশে বের হলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি মদিনার উপকণ্ঠে গিয়ে উপস্থিত হলেন। তিনি অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত। আবু বকরকে বললেন, আবু বকর, আমি ক্লান্ত, পরিশ্রান্ত, আমাকে একটু বিশ্রামের জায়গা করে দাও। আর আবু বকর বিশ্রামের ব্যবস্থা করলেন। ওই প্রিয় নবী, তার চোখের কোণ থেকে টপ টপ করে চোখের পানি পড়ছে। আবু বকর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাথে কোনো আচরণ খারাপ করেছি? আমি কি কোনো গোস্তাখি করেছি? কেন আপনার চোখের কোণ থেকে টপ টপ করে পানি পড়ছে? তখন তিনি বলেছিলেন, হে আবু বকর, তুমি কোন অপরাধ করনি। আজকে এই মুহূর্তে আমার সেই মক্কার কথা মনে পড়ছে, যেখানে আমার খেলার সাথী, পড়ার সাথী, যেখানে আমার সঙ্গী সাথীরা নির্যাতনের পর নির্যাতিত হচ্ছে, সেই মক্কার কাবাঘরকে আমি দেখতে পাচ্ছি। আবু বকর, আবার আমরা সেই মক্কায় যাব, আবার দ্বীনের বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেই দেশপ্রেমিক রাসূল আমাদের প্রতি কি শিক্ষা দিয়েছেন? আমাদের প্রতি শিক্ষা দিয়েছেন, আমাদের 5 জন শীর্ষ নেতা সহ 10 জন শীর্ষ নেতা একের পর এক ফাঁসির মঞ্চে গিয়েছিলেন। একজন লোক কি এই কথা বলেছেন, সংগঠনের সিদ্ধান্তের ভুলের কারণে আজকে আমাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে। মতিউর রহমান নিজামী ভুল করেছে, আমরা ভুল করে ফাঁসির মঞ্চে যেতে চাই না। রাষ্ট্রপতির কাছে পান ভিক্ষা চাইলে আমরা পান রক্ষা পাবো, অনেক দিনের কাজ করতে পারবো, এই কথা কেউ বলেছেন? তাহলে আমরা কি শিক্ষা পেলাম? সারা জীবন যারা স্বপ্ন দেখেছেন, যারা সারা জীবন লালন করেছেন এই বাংলার জমিনে আমাদের জাতীয় পতাকার সাথে কালেমার পতাকা উদ্দিন হোক, তারা এটা চেয়েছিলেন, ঠিক কিনা বলেন? সুতরাং একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা এটাই প্রমাণ করেছি, দুনিয়াতে অনেক চাওয়া পাওয়া আমাদের থাকবে, বৈধ উপকরণ খাওয়া দাওয়া আমাদের ঘরে আছে, দরজা দেওয়া বন্ধ করে খাওয়ার সুযোগ আছে, কিন্তু একজন রোজাদার মুমিন কি সেই সুযোগ গ্রহণ করেছে? করে নাই। সেজন্য আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন জনপদের লোক যদি আল্লাহর উপর ঈমান আনে, তাকওয়ার নীতি অবলম্বন করে, মাটির নিচে যত স্বর্ণের খনি, কয়লার খনি, যত সম্পদ রাজি আছে, সব কিছু আমি তাদের জন্য উত্তোলন করে দেব এবং আসমান থেকে অনবরত রহমত বর্ষণ করব। তাদের জন্য, এই তাকওয়াবানদের জন্য, এই ঈমানদারদের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা আল্লাহকে রব হিসাবে ঘোষণা করে, তার উপর অটল অবিচল থাকে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের বন্ধু, ঠিক কিনা বলেন? ঈমান আনলাম সুম্মা আমানু সুম্মা কাফারু। রাতের বেলা যখন শিয়াল বনপথে যায়, তখন একজন মানুষকে দেখলে সে এক কদম দে আবার পিছে তাকায়, এক কদম দে আবার পিছে তাকায়, এক কদম দে আবার পিছে তাকায়, এমনি করে করে একজন পথচারীকে সে বিদায় দেয়, ঠিক কিনা বলেন? কতক্ষণ আমানু সুম্মা কাফারু। এই যদি হয় তাহলে কি মুমিন হবে? আমাদেরকে আনসারুল্লাহ হতে হবে। কি হতে হবে? তাহলে আগামী দিনে সূর্যোদয় যেমন সত্য, এই জমিনে দ্বীনের বিজয় ঠিক